বিপিএলে 9টি দল কিনতে আগ্রহী প্রকাশ করেছে 10টি ফ্রাঞ্চাইজি। ফরচুন বরিশালের নাম বদলে যাবে এবার। এদিকে কুমিল্লাও ফিরছেন নতুন নামে। বহুল আলোচিত নোয়াখালী দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে কয়েকটি কোম্পানি। তবে একমাত্র রাজশাহী দল কেনার জন্য আবেদন করেছে 2টি আলাদা কোম্পানি। বিপিএল এর কোন 9 দল কেনার জন্য কোন 10টি ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে তা নিয়ে থাকছে প্রতিবেদন। 10টি অঞ্চলের দল বিক্রির জন্য আগ্রহীদের আবেদন চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সেখানে 9টি দলের প্রতি আবেদন করলেও একমাত্র ময়মনসিংহ দলের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আবেদন করেনি। আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিসিবি সূত্রে জানা গেছে এর মধ্যে 4টি পুরনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে চায়, আর বাকি 6টি নতুন প্রতিষ্ঠান নতুন করে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে আশ্চর্যজনকভাবে গত আসরের সফলতম দল ফরচুন বরিশাল এবার থাকছে না। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স আগাম প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে। খুলনা টাইগার্সের পার্টনার মাইন্ড ট্রি এবারের আসরেও অংশ নিতে চায়। পাশাপাশি হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালস দরপত্র জমা দিয়েছে। গত আসরে বিতর্কের কেন্দ্রে থাকা এসকিও স্পোর্টস এবার চট্টগ্রাম থেকে নতুন নামে চিটাগাং কিংস হিসাবে দল নিতে চায়। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে রাজশাহী থেকে। নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস দুটি প্রতিষ্ঠানই রাজশাহী কিংস নামে দল মাঠে নামাতে চায়। ফরচুন বরিশাল না থাকলেও বরিশালের প্রতিনিধিত্ব করতে আগ্রহ দেখিয়েছে আকাশবাড়ি হলিডেস। এবারের আসরে সিলেট স্ট্রাইকার্স নামে দল গঠনের পরিকল্পনা করছে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি। আর কুমিল্লা থেকে এসএস গ্রুপ চায় কুমিল্লা ফাইটার্স নামে মাঠে নামতে। নতুন চমক হিসেবে দেখা দিয়েছে নোয়াখালী উপকূলীয় এই জেলায় প্রতিষ্ঠান বাংলা মার্ক বিপিএল এর নতুন দল গঠনের ইচ্ছা জানিয়েছে। এবার দেখা যাক কোন কোন অঞ্চলের দলের সাথে কোন কোন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে চুক্তি সম্পন্ন হয় বিসিবির। জমজমাট এক বিপিএল দেখতে অপেক্ষায় থাকবে ভক্তরা।